যখন আমি ফোনটা বের করেছিলাম তখন হয়তো আমার যে ছিনতাইকারী ছিল তারা হয়তো আমার ফোনটার দিকে তাদের নজর চলে গেছিল। আমার ফোনটাকে টার্গেট করে তারা আমাকে বাসে বেহুশ করে ফেলেছে। আমার পকেট থেকে ৮০,০০০ টাকা এবং প্লাস আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। এই যে আমার এই ভাই আর এই ভাই, দুই ভাই মিলে অনেক খোঁজাখুঁজি করে 2 দিন পরে আমরা ডাস্টবিন থেকে উদ্ধার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছি, ভাইয়ের একটা ঘটনা আপনাদেরকে বলবো, সাবধান করে দিব যাতে করে এরকম বিপদ থেকে বেঁচে যেতে পারেন আপনারাও। আসলে একটু অসাবধানতার কারণেই কিন্তু ভাইয়ার কিন্তু জীবনটাও চলে যেতে পারতো। তো সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে ধারণা দিব মোটামুটি 75,000 টাকার মধ্যে কী ধরনের পিসি বিল করলে আপনারা এডিটিং করতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউবিং করেন, ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক্সের কাজ করেন, তাদের জন্য মোটামুটি এই পিসিটা কিন্তু পারফেক্ট হবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার পাশেই থাকবেন। যারা নতুন দেখতেছেন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে আমার করা সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনি সবসময় পাবেন যখনই আমি আপলোড দিব। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, নিজাম ভাইয়ের কথা বলতেছিলাম। আসলে ভাইয়া কিন্তু নিজেও একজন ইউটিউবার এবং আমার থেকেও আগে বোধহয় উনি ইউটিউবিং শুরু করেছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, হয়তো বা ভালো থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমি একটু বলে নেই, ভাইয়া কিন্তু আমাদের সাথে 3 দিন আগে কিন্তু ফোনে কন্ট্যাক্ট করতেছিল যে আমার কাছ থেকে একটা পিসি বিল করবে। ভাইয়া কিন্তু আমার সাবস্ক্রাইবার। তো উনি আসতেছিল আমাদের কাছে। বাসা যেন কোথায়? বাসা গাজীপুরে। গাজীপুর থেকে কিন্তু উনি ঢাকা আসতেছিল, আমাদের সাথে কিন্তু ফোনে কথা হচ্ছিল। হঠাৎ করেই তার ফোনটা অফ হয়ে যায়। তারপরে কিন্তু আর ভাইয়ের সাথে কমিউনিকেট করা যায়নি এবং মোটামুটি ওই দিন সারাদিনই মনে হয় কোনো যোগাযোগ করা হয় নাই। পরের দিন কিন্তু আমরা যেটা জানতে পারলাম যে ভাইয়ার সাথে আসলে একটা ঘটনা ঘটে গেছে, ছিনতাই হয়ে গেছে ওনার মোবাইল এবং ৮০,০০০ টাকা। আর ভাইয়াকে কিন্তু উদ্ধার করা হয়েছে একটা ডাস্টবিন থেকে, তাই তো? হ্যাঁ। আমি যদি একটু শর্টে আপনার কাছ থেকে শুনি যে ঘটনাটা কি ঘটছিল ভাই। ঘটনাটা ঘটছিল, আমি সবার আগে আমি বলবো যে এই ক্রিয়েটর কম্পিউটার্সের যেই মালিক যারা আছে, কোনো সদস্য এর ভিতরে জড়িত ছিল না। আমি যতটুকু কনফার্ম হয়েছে এরা কেউ এর ভিতরে জড়িত ছিল না। আমি যখন বাসে ছিলাম, আমি আমার ফোনটা যখন বের করি যে এই জায়গায় আসার জন্য, ক্রিয়েটর কম্পিউটারে আসার জন্য আমার কতক্ষণ সময় লাগবে বা আমি কীভাবে আসব, যখন আমি ফোনটা বের করেছিলাম তখন হয়তো আমার যে ছিনতাইকারী ছিল তারা হয়তো আমার ফোনটার দিকে তাদের নজর চলে গেছিলো। আমার ফোনটাকে টার্গেট করে তারা আমাকে বাসে বেহুশ করে ফেলেছে। বেহুশ করে বাস থেকে আমাকে নামিয়ে নিয়ে গিয়ে অন্য দূরে এক জায়গায় ময়লার ডাস্টবিনে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পরে আমার পকেট থেকে ৮০,০০০ টাকা এবং প্লাস আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। তারপরে আমার পাশে আমার 2 ভাই দেখতেছেন, ভাই একটু দাঁড়ান। এই যে আমার এই ভাই আর এই ভাই, 2 ভাই মিলে অনেক খোঁজাখুঁজি করে 2 দিন পরে আমরা ডাস্টবিন থেকে উদ্ধার করছে। আর যদি আমার এই ডাস্টবিনে আমার বাইরে না পাইতো, হয়তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না। আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ভাইদের উছিলায় হয়তো আমি আবার আপনাদের সামনে আসতে পারছি। যাই হোক, ভাই কিন্তু আমার কাছ থেকে একটা পিসি বিল করতে চাচ্ছিল আর আমিও লাকি, ভাইকে কিন্তু আমি পেয়ে গেলাম। তো খুব খারাপ লাগতেছিল যখন শুনলাম যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে করে আপনারাও সতর্ক থাকেন, সাবধান থাকেন। বিশেষ করে যারা গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় বাসে চলাচল করেন, আপনারা একটু সাবধান থাকবেন। বিশেষ করে আশেপাশে যখন কোনো লোকজন থাকবে তখন বিশেষ করে টাকার ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট ফোনে কারোর সাথে আলাপ করবেন না। যদি ছিনতাইকারী মলমপাটি যারাই আছে এই সমস্ত ঘটনাগুলো ঘটায়, তারা কিন্তু ফলো করে এবং খেয়াল করে কে টাকার বিষয় নিয়ে আলাপ করতেছে। তো ভাই কিন্তু ফোনে টাকার ব্যাপারে আলাপ করতেছিল, প্রাইসের ব্যাপারে, কত টাকা আসতে পারে। হয়তো তারা কিন্তু টার্গেট করে নিয়েছে যে সে কম্পিউটার কিনতে যাচ্ছে, তার কাছে বেশ কিছু টাকা আছে, এই জন্য কিন্তু ঘটনাটা ঘটেছে। তো সবাই একটু সাবধান থাকবেন বন্ধুরা। আর সাবধান থাকলে আসলে সাবধানের মাইন নেই, আমরা সবাই জানি। আমার কাছেও খুব খারাপ লাগছে। আর ফাইনালি ভাই কিন্তু 3 দিন পরে আবার চলে আসছে আমার কাছে, পিসি কিন্তু হাসান ভাইয়ের কাছ থেকে নিচ্ছে। সেই ব্যাপারে আমি খুব লাকি। আর আপনাদেরকে আবারও বলে দিই, সবাই একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আমাদের কষ্টের টাকায় কিনা এই পিসিগুলো আসলে আমরা যদি সঠিক কাজে লাগাতে পারি, হয়তো সে টাকার মূল্যায়নটা হবে। আর যদি আমরা আমাদের টাকাগুলো ঠিকমতো কাজে লাগাতে না পারি, তাহলে তো আর কিছুই বলার নাই। শুরু করতেছি নতুন একটা ভিডিও। আর নিজাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে ফাইনালি আমার কাছ থেকেই নিচ্ছেন। আর ভাইয়ার কিন্তু নিজের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু ভাই অনবরত নিউজ করে, মানুষের নিউজ করে, অন্যদের নিউজ করে। আর আসলে আজকে ঘটনা হলো উনি নিউজের শিরোনাম। আমি নিজেই একজন নিউজের শিকার হয়ে গেছি। আর আমি এটা বলবো যে আমি ক্রিয়েটর কম্পিউটার্সে আসছি উদ্দেশ্য এটাই, কারণ তারা কোনো মতেই এটার ভিতরে জড়িত ছিল না। এবং এই জায়গায় আইসা আমি যেটা দেখলাম, তারা খুবই আন্তরিক, খুবই ভালো ব্যবহার করতেছে আমাদের সাথে, খুবই আন্তরিকভাবে কথাবার্তা বলতেছে। আমি যথেষ্ট পরিমাণ হেল্প ওদের কাছ থেকে পাইছি। আর আপনাদেরকে
সতর্ক করব, আপনারা যদি কেউ আসেন ক্রিয়েটর কম্পিউটার্সে বা কোনো জায়গায় বাসে, আপনাদের কাছে যদি কোনো দামি ফোন থাকে, ফোনগুলো শো আপ করবেন না, ফোনগুলো পকেট থেকে বের করবেন না। এই ফোন দিয়ে কিন্তু আপনাদেরকে টার্গেট করে। কি ফোন ছিল আপনার? আমার হাতে ছিল S7 Edge একটি ফোন ছিল, যে ফোনটির দাম বর্তমানে হয়তো একটু কম। যখন আমি কিনছিলাম 80,000 প্লাস টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা আচ্ছা, এই দুই ভাই যে দুই পাশে আছে, ভাইরাই এখন টাকা দিতেছে? হ্যাঁ, আর এই পিসি কেনার টাকাটা আমার এই দুই ভাই দিতেছে। আমি দুই ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে পিসিটা কিনতেছি এবং এই ক্রিয়েটর কম্পিউটার থেকে নিতেছি পিসিটা। এদের প্রতি আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে, আস্থা আছে যে এরা কখনো কোনো রকম আমাদের এই কাহিনীর সাথে জড়িত না। আপনারা এটা কখনো মনে করবেন না যে এরা জড়িত আছে এই কাহিনীর মধ্যে। আমরা জড়িত থাকবো কিভাবে ভাই, আপনাকে আমরা চিনি না। হয়তো অনেকে বলতে পারে যে আপনাদের সাথে কথা বলছি বা আপনারা জড়িত আছেন, এরকম কেউ ভাবতে পারে। ঘটছে কোন জায়গায়? ঘটনাটা ঘটছে এয়ারপোর্ট পার হওয়ার পরে কিছুক্ষণ পরেই ঘটনাটা ঘটছে। আচ্ছা, যাই হোক, আমরা লম্বা হয়ে যাচ্ছে কাহিনীটা, ওদিকে না যাই। ভাইদের কাছে বলবো, ভাই আপনারা আসছেন হাসান ভাইয়ের সাথে, আসলে ভিডিও তো উনি দেখছে, আপনারা কখনো দেখছেন? আপনারা দেখছেন তো কেমন লাগছিল ভিডিওতে? আর সামনে মোটামুটি মিল কতটুকু ভাইয়ের সাথে? দোয়া করবেন। তিনজন আছেন, তিনজনের কাছে দোয়া চাই। আমি সবসময় সবার কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আর এই যে ভাইয়ের একটু খেয়াল রাখেন। ভাই কিন্তু এখনো সুস্থ না, মোটামুটি উনি কিন্তু 1 মাসের মতো। আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমি কারে কি বলতেছি মানে মাঝে মাঝে গুলায় ফেলাই আর কি। এই জন্যই বলতেছেন ক্রিয়েটাসের কেউ দায়ী না। যাই হোক ভাই বসেন, আমি একটু আমার দর্শকদের জানিয়ে দিব। আমার কথা কেউ কিছু মনে করবেন না, মাঝে মাঝে আমি একটু গুলায় ফেলাইতেছি, সমস্যা নাই, এটা কেউ মানে অন্যদিকে নিবেন না। ঠিক আছে ভাইয়া বসেন। নিজাম ভাইয়ের পিসিটা আসলে উনি কিন্তু নিজে চয়েস করে দিয়েছে কি কি দিয়ে বানাচ্ছে। আমরা মোটামুটি বলেছি 75,500 টাকা কিন্তু কস্টিং পড়ছে। আমি একটু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ধারণা দিব, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। প্রসেসর কিন্তু আমরা দিচ্ছি, যেহেতু উনি এডিটিং করবে, প্রসেসর আমরা দিচ্ছি হলো Ryzen5 এর 3600। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এটা আসলে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও প্রসেসরটার Ryzen5 3600 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটা বেস স্পিড 3.6 আপ টু 4.2 এবং 35 MB ক্যাশ সহ একটা প্রসেসর। এডিটিং যারা করবেন তাদের ফার্স্ট চয়েস মোটামুটি 3600, যাদের বাজেট মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে। এই প্রসেসরটার পরে আমরা যদি মাদারবোর্ডের কথা বলি, এই পিসিতে আমরা কিন্তু মাদারবোর্ড ইউজ করবো স্টকের স্টিলিজেন B450M। এটা কিন্তু প্রায় 10,000 টাকার মতো বাজেটে একটা ভালো মানের বোর্ড। আপনারা যারা স্টিলিজেন নিতে চান নিতে পারেন। 450M স্টিলিজেন মাইক্রোটিএস একটা বোর্ড, এই বোর্ডটা থাকতেছে। এটার মধ্যে কিন্তু 8GB আছে, মাদারবোর্ডের মধ্যে কিন্তু কিছুটা জায়গা 8GB আছে। যারা একটু লাইট ফাইট পছন্দ করেন আমার মনে হয় ভালো হবে। আর 3000-এর জন্যই ডিজাইন করা মাদারবোর্ডটা। 4000 বা 5000 প্রসেসর আসলেও কিন্তু আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর র্যামের কথা যদি বলি, আমাদের কিন্তু এই পিসিতে আমরা ইউজ করবো 2টা র্যাম, কোর্সারের ভেঞ্জেন্স LPX 3200 MHz 2টা র্যাম। আর ভাইয়া কিন্তু 8GB র্যামের মধ্যে অ্যাটলিস্ট পছন্দ করে নাই, আমরা 9-8GB 2টা র্যাম দিচ্ছি। 3200 MHz 16GB দিয়ে উনি এডিটিং করবেন। এরপরে আমরা একটা NVMe M.2 ইউজ করবো, HP NVMe M.2 120GB আপনারা দেখতে পাচ্ছেন, যেটার মডেল EX900 M.2 এটা থাকতেছে। আর এটার পাশাপাশি একটা বড় হার্ড ডিস্ক থাকবে 1 টেরা তোশিবার। এই হার্ড ডিস্কটাও থাকতেছে স্টোরেজ। যারা এডিটিং যারা করবেন তাদের তো অবশ্যই একটা বড় হার্ড ডিস্ক লাগে। তো নিজামের পিসিতে আমরা একটা বড় হার্ড ডিস্ক দিচ্ছি। একটা গ্রাফিক্স কার্ড থাকতেছে, যেহেতু এই প্রসেসরে কোনো ইনবিল্ট গ্রাফিক্স থাকে না, জোটাকার একটা গ্রাফিক্স কার্ড থাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন GT1030। এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে 2GB। তো এরপরে আমরা আবার এই পিসিতে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন এইগো ব্র্যান্ডের আপনার 550 ওয়াটের GP550 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর নিজাম ভাই বারবারই বলতেছিল কিন্তু আমার 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই লাগবে। আর আপনারা সবাই জানেন সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু বেশ ভালো হয়, পুড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। আপনারা চেষ্টা করবেন সবসময় সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো নিতে। 550 যদিও এই পিসিতে লাগে না, 450 হলেও চলতো। ভাইয়া পরবর্তীতে বড় কোনো গ্রাফিক্স কার্ড লাগালে যেন অ্যাটলিস্ট পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে না হয়, সেজন্য কিন্তু এটা নেওয়া। আর এরপরে আমরা কিন্তু 3600 প্রসেসরটা দিয়ে যারা এডিটিং করবো, যারা ওভারক্লকিং করবো, তারা কিন্তু সবসময় একটা লিকুইড কুলার ইউজ করার চেষ্টা করবো, কারণ পিসি প্রসেসরটা কিন্তু একটু হিট হয়। সেক্ষেত্রে চিওনি E2 আমরা একটা গেমডিয়াসের লিকুইড কুলার দিচ্ছি সিঙ্গেল ফ্যানের, অ্যাটলিস্ট এটার মধ্যে একটা 8GB ফ্যান থাকতেছে। তো এরপরে আমরা এপিসিতে ইউজ করবো একটা কম্পিউটার কেস C1, আপনারা দেখতে পাচ্ছেন গেম ম্যাক্সের C1। আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এটা দেখেছেন। সামনে কিন্তু 3টা 8GB ফ্যান দেখতে পাচ্ছেন, এবং ব্যাক সাইডেও আমরা যদি একটু সাইড থেকে দেখাই, এই কেসিংটার ব্যাক সাইডেও কিন্তু আমরা একটা 8GB ফ্যান, মোট 4টা 8GB ফ্যান থাকতেছে। প্লাস এটার ব্যাক সাইডেও কিন্তু আর একটা বড় ফ্যান থাকে মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য, বা প্রসেসরকে আমরা যেটা আগেও দেখিয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু বড় একটা ফ্যান দেওয়া আছে, এয়ার ফ্লো হবে বেশ ভালো। বাম সাইডে একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। তো আলটিমেটলি নিজাম ভাই অনেকগুলো কেস দেখেছে, তারপর এটাই কিন্তু ফাইনালি উনি চুজ করেছে। আর সামনেই কিন্তু সবগুলো পোর্ট থাকতেছে। কিবোর্ড মাউসের কথা যদি বলি, লজিটেকের একটা কিবোর্ড থাকবে 3 বছর ওয়ারেন্টি সহ, বাংলা, যেটা মডেল হলো K120। এটার পাশাপাশি একটা মাউস থাকবে লজিটেকের B100। অনেকেই আমার কাছে বলেন যে আপনারা এফোরটেক কেন দেন না, কেন এত লজিটেক দেন। ব্যাপারটা হলো এটা আসলে লজিটেক আমাকে স্পন্সর করতে বলেনি। লজিটেকের ওয়ারেন্টি 3 ইয়ার্স আর এফোরটেকের ওয়ারেন্টি 1 বছর। তো মোটামুটি একই প্রাইসে যদি আমি 3 ইয়ার্স ওয়ারেন্টি পাই, তাহলে কেন 1 বছর নিব? এটা হলো আমার যুক্তি। এবার আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন, দুইটাই ভালো। তো এরপরে আমরা মনিটরের কথা যদি বলি, এই পিসিতে আমরা নিজাম ভাইকে দিচ্ছি হলো 23.8
24 ইঞ্চি একটা মনিটর। এটা হচ্ছে এমআই রেডমি। আপনারা যারা এই মনিটর সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান তারা অবশ্যই গুগল করে অথবা ইউটিউবে সার্চ করে জেনে নেবেন। আমার স্পেসিফিক একটা ভিডিও আছে এই মনিটর নিয়ে, সেখানে আমি কিন্তু এই মনিটরটার ডিটেলস বলে দিয়েছি। ভিউয়ার্স, এই পিসিতে আমরা একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিচ্ছি নিজাম ভাইকে ফ্রি অফ কস্ট। এটা কিন্তু গিফট থাকতেছে আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল কম্পোনেন্ট। সব কিছু মিলিয়ে কিন্তু পিসির কস্ট হলো 75,500 টাকা। যাদের বাজেট 70,000 টাকার আশেপাশে তারা চাইলে এরকম একটা পিসি নিতে পারেন, করতে পারেন সব ধরনের এডিটিং। নিজাম ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর ভাই আবার কাজ করতে পারো, তার চ্যানেলটা নিয়ে কাজ করতে পারো, আমি এই দোয়াই করবো। আশেপাশে যেসব বড় ভাইরা আসছে তাদের সবার কাছে আসলে দোয়া চাই। আপনারা সবাই নিজাম ভাইকে দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেন সামনের দিকে উনি আরও সুন্দরভাবে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রথমে যে কথাটা বলেছি, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে। আর এরকম একটা পিসি লাগলে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-57 হলো শোরুম। এখানে আসলে আমাকে পাবেন, পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব কিছু। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।